যারা সচেতন তারা তো শেখ হাসিনাকে সাইকোপ্যাথ বলে। আমি আসলে বলি যে অরিজিনালি সাইকোপ্যাথের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের ভিতরে শেখ হাসিনা পড়ে না। একটা দানব, সাইকোপ্যাথ যারা তাদের তো ট্রিটমেন্ট করলে তারা ভালো হয়, কিন্তু দানবের কোনো ট্রিটমেন্ট নেই। শেখ হাসিনা অ্যাকচুয়ালি একজন দানবী ছিলেন, উনি ওনার নিজেকে দানব হিসেবে প্রকাশ করেছেন এবং এই দানবের কোনো ট্রিটমেন্ট নাই। এই দানব কখনোই ভালো হবে না। এই যে 1700 স্টুডেন্ট ছাত্র জনতাকে মেরে সে তার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চেয়েছে, কিন্তু সে বুঝতে পারে নাই যে এইটাই যে তার যে মরণ কামড় হয়ে গেল, সে নিজে তার মরণ ডেকে আনলো, এইটা সে বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে বুঝতাম তার ভিতরে কিছুটা মনুষ্যত্ব ছিল, কিন্তু আসলে তার মনুষ্যত্ব ছিল না বলে সে বুঝতে পারে নাই এবং তার বোঝার ক্ষমতা নাই। কারণ কোন দানবের এই বোঝার ক্ষমতাটা থাকে না। সে তো অ্যাকচুয়ালি তো সে তো তার বন্ধু রাষ্ট্রে গিয়েছে, তো আমি অত খারাপ ভাবে বলবো না। আমাদের দেশে গত 16 বছরে যা কিছু হয়েছে সবকিছুর একটা প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে। সে প্রেসক্রিপশনটা ছিল হচ্ছে ইন্ডিয়ার, এটা সর্বজন স্বীকৃত, ইন্ডিয়াও জানে তার প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে, কারণ ইন্ডিয়া সেটা প্রমাণ করেছে। কিভাবে? শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পর রয়ের যে চিফ দোভাল, মিস্টার দোভাল পদত্যাগ করেছেন। তার মানে কি, দোভালকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে হাসিনা রেজিমটাকে কন্টিনিউ করানোর জন্য, দোভাল সেই দায়িত্বটা পালনে ব্যর্থ হয়েছে বলে নরেন্দ্র মোদী তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এখন তার মানে কি, প্রকারান্তরে ইন্ডিয়া স্বীকার করে নিয়েছে যে 16 বছরে বাংলাদেশে শেখ হাসিনা যে রাজত্ব কায়েম করেছে এটার মূল প্রেসক্রিপশন ছিল ইন্ডিয়ার। এখন দেখেন, ইন্ডিয়াতে শেখ হাসিনা গেছে, শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, এরকম আশ্রয় তারা 75 পরবর্তীও দিয়েছিল, কিন্তু তখনকার প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। এখনকার প্রেক্ষাপটটা আরেকটা। এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ইন্ডিয়া কখনোই বাংলাদেশকে দিবে না। ইন্ডিয়া শেখ হাসিনাকে যদি বাংলাদেশে দিতে বাধ্য হয়, বাংলাদেশকে দেওয়ার আগে তারা দিতে বাধ্য হবে হল্যান্ডের যে হেগে যে আন্তর্জাতিক আদালত, যেখানে কেসটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, সেখান থেকে যদি ইন্টারপোলের মাধ্যমে যদি ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়, তখন মোদি শেখ হাসিনাকে দিতে বাধ্য। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, দিস ইজ মাই অ্যাসেসমেন্ট, এবং আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ইন্টারপোলের হাতে মোদি শেখ হাসিনাকে দিবে, কিন্তু তার আগে মোদি একটা কাজ করবে, সেটা হচ্ছে শেখ হাসিনা মেমোরি লস করে দিবে। মেমোরি লস, স্বাভাবিকভাবে যদি মেমোরি লস হয় সেটা ট্রিটমেন্ট করে সেই মেমোরিটাকে রিফর্ম করা যায়। আপনি যদি মেডিসিনের মাধ্যমে মেমোরি লস করেন তাহলে এই মেমোরি আর কখনো রিফর্ম হবে না। অতএব মোদি, ইন্ডিয়া, ওরা ভেজিটেরিয়ান, তো ওদের খুব মাথায় বুদ্ধি আছে। ওরা শেখ হাসিনাকে যেভাবেই হোক ওরা মেন্টাল টর্চার না করে অন্য কোনো উপায়ে শেখ হাসিনা মেমোরি লস করে দিবে, যাতে হেগের আদালতে জাস্টিসের সামনে জাস্টিস যখন শেখ হাসিনাকে প্রশ্ন করবে যে হু আর ইউ, তখন শেখ হাসিনা বলবে হু এম আই। জাস্টিস যখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর নেম, শেখ হাসিনা বলবে হোয়াট ইজ মাই নেম। উল্টা শেখ হাসিনা প্রশ্ন, কারণ সে তো জানে না সে কে। শেখ হাসিনা মেমোরি লস করে ফেলছে, সে জানে না। তখন জাস্টিস যখন হিয়ারিং এর যোগে জিজ্ঞেস করবে তুমি এই সমস্ত আকাম কুকাম গুলো করছো, সে বলবে যে আই ডোন্ট নো হু আই এম, সো দ্যাট আই ক্যান সে এনিথিং দ্যাট আই হ্যাভ টু ডু ইট। এটা শেখ হাসিনা বলতে পারবে না, কারণ ওর কোনো স্মৃতিতেই থাকবে না, কোনো কিছু কিচ্ছু থাকবে না স্মৃতিতে।